প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সামনে যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা নিজেদেরকে ভালোভাবে তৈরি করে নিয়েছো। তো আজকে তোমাদের জন্য আমি ইতিহাস বিষয়ের একদম লাস্ট মিনিট একটা সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। 8 নম্বরের যে প্রশ্ন ইতিহাসে থাকে, 3টি প্রশ্ন থাকে, একটি প্রশ্নের উত্তর করতে হয়, সেই 8 নম্বরের প্রশ্নের সাজেশান, একদম বলা যেতে পারে লাস্ট মিনিট সাজেশান, সেটা নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। তোমরা বিগত কয়েক বছরের প্রশ্ন দেখেছো এবং সেখানে সেই প্রশ্নপত্রের যে ধরন, সেই ধরন দেখে মোটামুটি বুঝতে পেরেছো যে ইতিহাস প্রশ্ন গতানুগতিকতা থেকে বেরিয়ে একটু অনেকের অভিযোগ যে একটু কঠিন হচ্ছে, একটু অন্য ধরনের হচ্ছে। তো সেই বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে আমি 8 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্ন একটা সাজেশন করেছি। সাথে সাথে যে টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্রগুলো আছে, সেই প্রশ্নপত্রগুলো যে প্রশ্নগুলো বারে বারে বিভিন্ন স্কুল দিয়েছে তার উপর ভিত্তি করে একটা সাজেশন তৈরি করেছি। সেই 8 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আজকে আমার এই ভিডিও। ক্লাস 10-এর ইতিহাসে মোট 8টি অধ্যায় আছে। একটু খেয়াল করলে দেখবে যে 8টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন আসে না। এক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন, ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন, অর্থাৎ মোট 3টি প্রশ্ন আসে। তাহলে এবার দেখে নেওয়া যাক কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এবছর খুব গুরুত্বপূর্ণ। একটি হলো নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো এবং আরেকটি হলো ঔপনিবেশিক ভারতে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এবং পঞ্চম অধ্যায় থেকে ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় থেকে 2টি প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে কৃষক ও শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অথবা ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। এই 2টি প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় থেকে 4টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো বিংশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কী ছিল। এবং চতুর্থ ও শেষ প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই 4টি প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে সম্ভাব্য যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম, সেই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করার চেষ্টা করবে। তোমাদের অলরেডি প্রশ্নের উত্তরগুলো করা আছে এবং এর বাইরেও যে প্রশ্নের উত্তরগুলো করা আছে সেগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, কারণ যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম সবগুলোই কিন্তু সম্ভাব্য, আসবেই এমন কোনো কথা নেই। কারণ বিগত কয়েক বছরের প্রশ্নের, বিশেষ করে মাধ্যমিকের ইতিহাস প্রশ্নের ধরন একটু অন্যরকম হয়েছে। অনেক ছাত্রছাত্রী, বিশেষ করে সাধারণ মানের ছাত্রছাত্রী, তারা বলে বা তারা বলেছে যে এই প্রশ্নটা খুব কঠিন হয়েছে। যাই হোক, তোমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তো সেই শেষ পর্যায়ে দাঁড়িয়ে তোমাদের জন্য যে সাজেশনটা করেছি সেগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। আর আবারও বলছি, এটা কিন্তু সম্ভাব্য, এই কথাটা সবসময় মাথায় রাখবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। পরবর্তী ভিডিওতে আমি 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব।